তবে এত বেশি ভায়োলেন্স, দিন দিন ভায়োলেন্সের পরিমাণ যে আকারে বাড়ছে, ভায়োলেন্স ভাই, শয়তানের লাভ স্টোরিতে গডের কি কাজ। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেকাতে। আজকে আমরা কথা বলবো টাইগার শ্রফের নতুন মুভি বাগি 4-এর ট্রেলার নিয়ে। ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমেই বলা যাক ট্রেলারের মধ্যে কি ছিল। ট্রেলারের মধ্যে ছিল শুধুমাত্র মারামারি, না সরি মারামারি বলা যাবে না, কাটাকাটি। তো এক কথায় বলতে গেলে এই মুভিটা হতে যাচ্ছে মার্কো অ্যানিমেলের মতো, যেটা আমি টেজার রিভিউয়ের সময়ই বলেছিলাম। তবে হ্যাঁ, টেজার দেখে আমরা সবাই হতাশ ছিলাম যে এটার মধ্যে সেই অ্যানিমেল মার্কো টাইপের ভাইব পাচ্ছি, শুধু সেগুলোই, বাকি তেমন কিছু ছিল না টেজারের মধ্যে। তো মেকাররা ভাবলো যে এবার তারা নতুন কিছু দেবে, ট্রেলারের মধ্যে তারা নতুন কিছু দেবে, না হলে দর্শক কী জন্য যাবে হলে। তো যেহেতু মুভিটা কিছুদিন পরেই, 6-7 দিন পরে হয়তো রিলিজ হবে, তো মেকাররা বুদ্ধি করে একটা ট্রেলার লঞ্চ করে আজকে, যে ট্রেলারের মধ্যে অনেক ভালো ভালো কিছু আছে, আর যেটা সারপ্রাইজলি কোনো মুভির সাথে মিল নেই। মানে অ্যানিমেল বা মার্কো টাইপের হিট 3 কোনোটার সাথেই তেমন মিল নেই। এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে এই বাগি 4 মুভিটা অন্য লেভেলের যেতে যাচ্ছে, অ্যানিমেলকে হয়তো টপকায় দেবে ভায়োলেন্সের দিক থেকে ভাই। মানে মুভির মধ্যে যে কি কি রাখছে ট্রেলারের মধ্যে, এত কিছু চেন দিয়ে মাথা উড়াই দিচ্ছে, লিটারালি আঙ্গুল সবগুলো কেটে ফেলে সেটা দিয়ে টিপসই নেওয়া হচ্ছে। মানে সেই লেভেলের, না বুঝছি 18+, বাট এইরকম হার্ডকোর ভাই। 18+, এটাতে দেওয়ার দরকার ছিল যে যাদের হার্ট দুর্বল তারা যেন এই মুভিটা না দেখে ভাই। এই লেভেলের অ্যাকশন ভায়োলেন্স দেখাতে যাচ্ছে বাগি 4। মানে এই ট্রেলারের মধ্যে কুপাকুপি ছাড়া একটা রোম্যান্টিক সং ছিল, যেটা ইমোশন ক্যারি করতে পারেনি, কারণ এই পুরো ট্রেলারের মধ্যে শুধু কুপাকুপি। এর মধ্যে একটু সময়ের জন্য আসে এই সংটা, যেটা খুবই কম সময়ের জন্য আসে আর চলে যায়। সো এই গানটা খুব একটা ইম্প্যাক্ট ফেলতে না পারলেও ট্রেলারটা মানুষের মনে অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। আর যারা অতিরিক্ত ভায়োলেন্স দেখতে পছন্দ করে তাদের জন্য তো এটা, ট্রেলারের মধ্যে স্টোরিটা এমনভাবে ফোটানো হয়েছে যে টাইগার শ্রফের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা মেয়েকে ভালোবাসে, তাদের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল থাকে। হুট করে মেয়েটা হয়তো ভিলেনের চোখে পড়ে যায়, যে কোনো কারণে ভিলেন ওই মেয়েটাকে কিডন্যাপ করে বা মেরে ফেলে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য টাইগার শ্রফ বের হয়, বাট ভিলেনরা সবাই তাকে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে ওইরকম কোনো মেয়েই নাই, এটা জাস্ট ওর কাল্পনিক একটা ক্যারেক্টার, যেটার জন্য ও সবার সাথে ঝামেলা করছে। এই মেয়েটা আসলে এক্সিস্টই করে না। কিন্তু হিরো সেটা মানতে নারাজ, সে শেষ পর্যন্ত ফাইট করে যায়। অ্যান্ড আমারও মনে হচ্ছে যে অবশ্যই মেয়ে এক্সিস্ট করে, হয়তো কোনো কারণে বললাম যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়, তারপর হিরোকে ডাইভার্ট করার জন্য, এই সব কিছু থেকে ডাইভার্ট করার জন্য হয়তো একটা মিথ্যা গল্প সাজানো হয় যে এইরকম কোনো মেয়ে এক্সিস্ট করে না। সো এরকম কিছু হলেও হতে পারে। এখানে সঞ্জয় দত্তের চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই লেভেলের ভয়ঙ্কর, সে নিজেকে শয়তান দাবি করে। তো এখানে এমনভাবে তার একটা ডায়লগ আছে যে শয়তানের লাভ স্টোরিতে গডের কি কাজ। মানে বুঝতেই পারছেন কি লেভেলের ভায়োলেন্স থাকতে যাচ্ছে। ওভারঅল সব কিছুই ছিল ট্রেলারের পজিটিভ, তবে এত বেশি ভায়োলেন্স, দিন দিন ভায়োলেন্সের পরিমাণ যে আকারে বাড়ছে, ভায়োলেন্স ভাই কোন লেভেলে যাচ্ছে দেখতেও ভয় লাগে। মানে মনে যা চাচ্ছে করতেছে, মানে মানুষ কাটতেছে কেমনে ভাই, ওইরকম তো গরু ছাগল কাটে না। তো এই লেভেলের ভায়োলেন্স। আর এই ট্রেলারটার বিষয়ে বলতে গেলে, এই ট্রেলারটা নিয়ে সাধারণ মানুষের খুব একটা আশা ছিল না। যেগুলো নিয়ে আশা ছিল সেটা হচ্ছে ওয়ার 2 অ্যান্ড কুলি, যেটা একদমই হতাশ করেছে। কিন্তু এই ট্রেলারটার কাছে আশা না করার পরেও এই ট্রেলারটা অনেক বেশি দিয়েছে। সব কিছু মিলিয়ে আপনার এই ট্রেলারটা দেখলে মনে হবে অ্যানিমেল এইখানে, তো বাগি 4 এইখানে। লিটারালি আমার তো বেশ ভালো লাগছে ভাই, এত পরিমাণ হার্ডকোর ভায়োলেন্স একদম জমাই দেবে। তো এখন কথা হচ্ছে এখানে কি ধরনের স্ক্রিপ্টের ব্যাপার স্যাপার আছে অ্যান্ড স্ক্রিন প্লের ব্যাপার স্যাপার আছে, সেগুলো কেমন হবে সেগুলো ট্রেলার দেখে অবশ্যই বোঝা যায় না। সেটার জন্য দেখতে হবে মুভি। আর মুভি
বাংলাদেশে তো রিলিজ হবে না, ইন্ডিয়াতে হয়তো 2-1 দিন পরে হবে। তো কেমন হবে সেটা হয়তো আমি জানাইতে পারবো না, তবে হ্যাঁ আপনারা চাইলে ইন্ডিয়ান অনেক রিভিউয়ার আছে তাদের থেকে জেনে নিতে পারেন। তবে হ্যাঁ আমি এই মুভিটা দেখবো, হল প্রিন্ট হলেও দেখবো, আমার বেশ ভালো লেগেছে। তবে হল প্রিন্ট দেখে রিভিউ দেওয়া উচিত না আমি মনে করি, সেই জন্য হয়তো রিভিউ আসবে না আমার চ্যানেলে। আর যদি কোনো ওটিটিতে যদি আসে তাহলে অবশ্যই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে এটা একটা লাভ স্টোরি, তবে কতটা লাভ স্টোরি হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ ট্রেলারের মধ্যে লাভ স্টোরি নামক কোনো তেমন কিছু ছিল না, শুধুমাত্র একটা গানে কিছু রোমান্টিক মুহূর্ত ছিল। হয়তো মুভির মধ্যে অনেক কিছু দেখাবে, দেখা যাক মুভিটা কেমন হয়। আর এই মুভিটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, স্ক্রিন প্লে, তারপর রাইটিং সব কিছু যদি জবরদস্ত থাকে, ভিএফএক্সের কাজ যথেষ্ট ভালো ছিল ট্রেলারের মধ্যে যা দেখলাম, এই মুভিটা সবগুলোকে সারাই যাবে শিওর। কারণ ভাই এর ভায়োলেন্স ছিল অন্য লেভেলের। আর এইখানে আলাদা করে সঞ্জয় দত্তের কথা বলতে হয়, তার লুকটা যেমন ভয়ানক ছিল তার অ্যাক্টিংটা আরও ভয়ানক ছিল। আর টাইগার শ্রফের অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগতো না, বাট এখানে তার ওভার অ্যাক্টিংটা অনেকটাই কম ছিল, যে কারণে আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে টাইগার শ্রফ এই মুভি দিয়ে বাজিমাত করতে চলেছে, যদি না মুভিতে কোনো প্রবলেম করে। আমার মনে হচ্ছে ভায়োলেন্সের দুনিয়ায় নতুন করে আইকন হতে যাচ্ছে এই বাগি 4। এতদিন ভায়োলেন্সের কথা আসলেই অ্যানিমেল, মার্কো, হিট 3 এইসব মুভির কথা আসতো। হয়তো এই মুভিটা রিলিজের পরে ভায়োলেন্সের কথা আসলেই আগে নাম আসবে বাগি 4-এর, কারণ এর ভায়োলেন্স ছিল অন্য লেভেলের। আর হ্যাঁ এখানে কিছু কিছু সিন যেগুলো একটু বেশি হয়ে গেছে, যেমন একটা চাপাতি যেটা হিরোর গায়ে লাগে, মানে আমাদের টাইগার শ্রফের গায়ে লাগে, ঠিক এইখানে হয়তো, কিন্তু তার কিচ্ছু হয় না, সে তারপরেও মারামারি করে যাচ্ছে। একটা রড বুকের মধ্যে ঢুকে যাচ্ছে, বাট স্টিল সে মারামারি করে যাচ্ছে, মানে তার ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তার শরীরের মধ্যে কি ঢুকতেছে। তো সব কিছু মিলিয়ে অন্য লেভেলের হতে যাচ্ছে এটা। তো কিছু কিছু জিনিস এমন ছিল যেটা মুভির ক্ষেত্রে মেনে নেওয়াই যেতে পারে, তো এটা হতেই পারে। কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আবার সাউথের মুভিগুলোর বিষয় আসে যে সাউথ করলে ঠিক আছে, বলিউড করলে কেন, সেটা নিয়ে কথা হয়। তো থাক না, ঠিক আছে, দেখতে ভালো লাগছে যেহেতু, ওকে ফাইন। আর হ্যাঁ আমি ট্রেলার রিভিউতে বলেছিলাম হিরো ভিলেন এরা তো সেই লেভেলের ভায়োলেন্স করবে, কিন্তু এই মুভিতে যারা হিরোইন আছে বা মেয়ে ক্যারেক্টার যেগুলো আছে তাদের দিয়েও ডিরেক্টর সেই লেভেলের ভায়োলেন্স করাইছে, মানে এক কথায় মারাত্মক লেভেলের, যে আরে দেখবেন সেই ভায়োলেন্স, মানে কুপাকুপি নিয়ে ব্যস্ত এক কথায়। তো কেন জানি আমার মনে হচ্ছে বাঘির যে বিগত সিরিজগুলো ছিল সেই সিরিজগুলোর থেকে অনেক অনেক বেশি ভালো হতে চলেছে এই বাঘি 4। মানে এক কথায় বাঘির কাম ব্যাক হতে যাচ্ছে বাঘি 4 দিয়ে। বাঘি 1, বাঘি 2 বেশ ভালো ছিল, তারপরে মানে একটু ডাউন চলে যায়, তারপরে বাঘি 4 এক লাফ, মানে এক কথায় এমন হতে পারে যে আছে না বাঘ বড় একটা লাফ দেওয়ার জন্য 2 পা পিছিয়ে আসে, তেমন কিছু এটাই হয়তো বাঘির টিম করতে যাচ্ছে। এখানে টাইগার শ্রফের লুকটাও বেশ ভয়ানক ছিল, সবকিছু মিলে বেশ ভালো লেগেছে। তো ওভারঅল এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন। আপনি যদি দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন এভাবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।